আসসালামু আলাইকুম কলিজার বোনেরা। এই হচ্ছে অবস্থা, 8টা বাজে গেছে, ওঠার নাম নাই। এই মেয়েরা, এই স্কুলে যাবা না? 9টার উপরে বাজে, উঠি যাও। সকাল সকাল একটা মিষ্টি হাওয়া বাইরে, অনেক দিন পরে এরকম ভাবে ব্লগ শুরু করলাম। ওই দেখুন গাড়ি ঘোড়া নাই, দোকানপাটও বন্ধ। গাছে একটু পানি দিব। অবস্থা সানকন গা শশা খাই হিন্দি ফালাই রেখেছি। সকালবেলা আমি হচ্ছে ভাত রান্না করে ফেলছি কলিজার বোনেরা। প্রত্যেকদিন সকালে তাসনিম প্যারা নিয়ে আসলে পারা যায় না, ঠিক আছে না? একটু একদিন মন চায় যে রিল্যাক্স টাইম কাটাই। একদম ঘুম থেকে উঠে যে আমার একটা প্যারা আজকে কয়েকদিন ধরে, সেটা বলার মতো না। ভাবতেছি যে 4টা ডিম দিয়ে এক মুঠ ভাত খেলে তাসনিমেরও শান্তি হবে, আর আমি নিজেও একটু রিল্যাক্স হবো, কারণ তাসনিম তো দুপুরে খাওয়ার টাইম পায় না। তাসনিম ডিমটা নাও, একদম পেঁয়াজ টিয়াজ দিয়ে গোলমরিচ দিয়ে ভাজি করছি। এটা হচ্ছে তাসনিমের। যাও, এবার হচ্ছে তাইফা পেঁয়াজ ছাড়া। আর আমি কিন্তু ভাত খাবো না, আমি শুধু 2টা ডিম খাবো। আমার ডিমগুলো একটু অমলেট করে ভাজবো। তাইফার ভাত। তাইফা হচ্ছে এইরকম ডিমটা পছন্দ করে। মাছ নামাই নিছি, এই মাছ 3টা হচ্ছে ভুনা করবো দুপুরের জন্য। মানে আটকে গেছে কিনলে। মাছ 3টা ভুনা করবো, আর স্কুল থেকে আসার সময় শাকসবজি নিয়ে আসবো ভাজি বা। কলমের কালেকশন সুন্দর আরো আছে। ব্রাশ করছো? ব্রাশ করে ফেলো, ব্রাশ করে ফেলো। গরম গরম ভাত খাবা সকাল সকাল। আর একটা লাইট জ্বালাও। আজকে কিন্তু সবাই মনে হয় ভুলে গেছে, দেখে না ভিডিও তেমন একটা। গোলমরিচ দিছি, শুকনো মরিচ নেওয়া লাগবে না। এই তাই ভাই ব্রাশ করছো? খেয়ে পড়তে বসবা। দাঁড়াও কি ইয়া, দাঁড়াও কি ইয়া, আবার তাড়াতাড়ি আয়। এটা হচ্ছে তাইফার। আমার অমলেটটা করে নিয়ে আসি। ডিম ঠান্ডা হয়ে গেলে আর মজা নাই, ঠিক আছে নিলে। প্রত্যেকদিন সিদ্ধ ডিম খেতে খেতে আর সিদ্ধ ডিম মন চায় না, মাঝে মধ্যে মন চায় একটু ভাজা ডিম খাই, মানে বিপরীত কিছু খেতে ইচ্ছে করে। একই জিনিস প্রত্যেকদিন কারোরই ভাল লাগে না। আর একজন তুমি যে নামটা কিনতেছো বিসমিল্লাহ।
দুটো ভাত মানে মাছ নাই যে গলায় বাঁধবো, ডিম আর ভাত। এবার আমি চ্যালেঞ্জ, ঠিক আছে? ডিম শেষ, বাট সে খায় না, এবার চ্যালেঞ্জ আমার খাই দিয়ে আসতেছে। বেবি বেবি এমরো সুদের কাঠিটা খাইতো না গাইছে। এই ভাত না খেলে আমি দুপুরে আবার ভাত খাওয়াবো। যেগুলা বাদ দিছি তার অর্ধেকও খায় না, ডিমটা মোটামুটি একটু খাইছে। আবার ভাত খাওয়াবো যদি এগুলো না খাও, এখান থেকে অর্ধেকটা খাও, তাইলে আর খাওয়াবো না। তা ডিমটা খায়, ডিমটা খা, ভাত খাওয়া লাগবে না, ডিমটা খা। অবশ্যই খাওয়াবো। এই আরে আমার মারই খাওয়াবো, কিন্তু আমি কই দিলাম বাইট করিও না, বাইট করিও না, বাইট করিও না মনে, বাইট করলে মিশে গেলে আমার ডাবল খাওয়া হয়ে গেলে অসুস্থ হয়ে যাবে। বমি আসতেছে আজকে সকাল সকাল। ইয়া স্কুলে পড়া শেষ সবগুলো, সব সাবজেক্ট না বাকি আছে? পানি খাই, বিজ্ঞান পড়ো যায়, ঠিক আছে? ডিমটা পুরো খাও, শক্তি হবে। নাস্তা করে মেয়েদেরকে পড়তে বসিয়ে দিলাম। তাই তুমি স্কুলের পড়া বিজ্ঞান শেষ করো, ঠিক আছে? বিজ্ঞান যেগুলো দিচ্ছে ওগুলো গাইড দেখে পড়া, আর পড়াতে দিলে আমাকে পড়া দিবা, মুখে পড়বা। বিছানা পত্র গুছাবো, তারপরে রান্নাটা বসাবো। ভাত তো হয়ে গেছে, শুধু মাছ বাকি আছে। সকাল সকাল গা গোলাচ্ছে, বিছানাটা ঝেড়ে ফেলি, তারপরে রান্নাঘরে যাব। মেয়ে মানুষ, আয়না দেখলে সাজুগুজু করতে ইচ্ছা করে। দুই মেয়েকে পড়তে দিয়ে আমি এই রুমে কাজ করতেছি। আজকে কি রান্না করব সেটা কাজ করতেছি আর চিন্তা করতেছি যে কি রান্না করা যায়। মাছ তো নামাইছি। আর এইদিকে হচ্ছে একটা ঘটনা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করি। গতকালকে রাতে আপনাদের ভাইয়া ঘুমের ভিতরে প্রায় তখন 2টা বাজে, ধরেন আমাদের ঘুমাতে ঘুমাতে রাতের বেজে গেছিল কয়টা বাজছে তখন, আনুমানিক 12:30টার মতো বাজছে। তো 12:30টা বাজে যদি ঘুম আসে, তারপরে তো ধরেন সেই ঘুমটা অনেক গভীর হয়, কারণ লেট করে ঘুমালে যতক্ষণই ঘুমাই সেটা গভীর হয়, কিন্তু সকালে আবার তাড়াতাড়ি উঠতে হয়। হঠাৎ করে ঘুমের ভিতরে দেখি আপনাদের ভাইয়া একদম ধাম করে উঠে বসে গেছে। আমি মানে ওর উঠার কারণে আমার ঘুম ভেঙে গেছে। তো আমি ভাবতেছি আল্লাহ কি হলো কি হলো, আর শুধু কাশতেছে। তো আমি ওকে জিজ্ঞাসা করতেছি যে তোমার কি হয়েছে কি হয়েছে, মানে কোনো কথাবার্তা বলতে পারতেছে না, এরকম একটা অবস্থা। শুধু মানে কাশি দিচ্ছে আর বুকের উপরে জোরে জোরে এটাকে কি বলে চড় থাপড় দেয় যে ওরকম দিচ্ছে। তো আমার এত ঘুম, আমি মানে হুশই আসতে পারতেছে না। তো শুধু এতটুকুই বুঝতেছি যে আপনাদের ভাইয়ার কিছু একটা হয়েছে। তারপরে মানে কি বলবো, শরীরের সাথে যুদ্ধ করে উঠে তারপরে কোনো রকম টেবিলের উপরে পানি ছিল, পানি এনে দিলাম, পানি খাইছে। পরে পিঠে আমি ইয়া করলাম, ঘষে দিচ্ছি যে কি হয়েছে শুনি।
তো সে রাতে আসে কিছু বলে নাই, শরীর অনেক খারাপ হয়ে গেছিল, প্লাস ভয় পাইছিল। পরের দিন হচ্ছে সকালবেলা শুনি যে আপনাদের ভাইয়ার রাতে হচ্ছে ঘুমের ঘরে বিষম খাইছি, বিষম না এটাকে কি বলে, দম বন্ধ হয়ে গেছে, মানে কিছুক্ষণের জন্য ঘুমের ঘরে দেখতেছে সে নিঃশ্বাস নিতে পারতেছে না, তার বুক টুক আটকে গেছে, এরকম একটা অনুভূতিটা আসলে বলে বোঝানোর মতো না। তবে ওর অবস্থা অনেকটা মানে একটু খারাপ দিকে গেছিল। আমি তো ভয় পাইছিলাম যে কি হইলো কি হইলো, এটা আর কি। তো এরকম না আমার আগে হইতো, এই জন্য আমি বুঝতেছি যে ওর কষ্টটা কিরকম হয়েছে। আমার আহ, অনেক আগে থেকে এরকম সমস্যা যে ঘুমের ঘরে আমারও নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতো। আর সেম জিনিসটা কিন্তু তাইফাও মাঝে মাঝে তাইফারও মাঝে মাঝে হইতো। বাট এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুক্রিয়া যে আমি আর তাইফা দুজনে ভালো আছি। বাট আপনাদের ভাইয়ের নাকি আরো কয়েকবার এরকম হয়েছে, আমি জানি না, আমাকে বলতেছে যে আজকে প্রথম না, আরো কয়েকবার এরকম হয়েছে। আমরা আসলে কেউই জানি না যে এটা আমাদের কেন হইলো বা কেন হয় এই ধরনের ঘটনা। আপনারা যদি কারোর এই বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে আমাদেরকে জানাইতে পারেন, বুঝছেন, যে এটা আসলে কি সমস্যা যে ঘুমের ঘরে দম বন্ধ হয়ে যায়, এটা কি কারণে হইতে পারে, এটা আমার আসলে একদমই জানা নেই। তো যাই হোক, আমি হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে ভাঁজ করা কাপড়গুলো ওড়না টোড়না দিয়ে ভালো করে এই গুছাই নিলাম। আর এদিকে তাইফা একবার পড়া দিচ্ছে তো নিচ্ছে, মানে একটু যদি সুযোগ পায় যে এই সুযোগ পাইছি আমি একটু উঠবো, সে সুযোগটা সে 100% কাজে লাগাবে, যাতে কোনো রকম ভুল হবে না। আর এখানে নতুন একটা 3 পিস ভাঁজ করতেছি, পুরানগুলো তো ওই পাশে রাখলাম, মানে রেগুলার যে পড়ি। তাসনিম হচ্ছে গত শুক্রবারে ওর ম্যাডামের বিয়েতে, মানে বিয়ে হয়েছিল, তো ওদেরকে দাওয়াত দেয় নাই, জাস্ট পার্লারে দেখতে গেছিল বউ। তো এই 3 পিসটা হচ্ছে পরে গেছিল, তো এটা আমি হচ্ছে ভালো করে রোদে শুকায় তারপরে ভাঁজ করে তুলে রাখলাম। বেশিক্ষণ পরে না, হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়ছিল, এই জন্য আর সাবানও দেই নাই বা পানি পানি দিয়ে ধুই নাই, জাস্ট রোদে দিয়ে তারপরে রেখে দিচ্ছি। সবকিছু গুছিয়ে নিলাম, আর এই রুমের কোনো কাজ নেই। রান্নাঘরে যাব, রান্নাঘরের কাজটা শেষ করি। 10টার উপরে বাজে গেছে। আজকে একটু রিল্যাক্সে কাজ করতেছি, বুঝছেন, তা না হলে প্রত্যেকদিন দৌড়ের উপর থাকা লাগে, মাথা খারাপ হয়ে যায়। ছুরি দিয়ে, কেসি দিয়ে এই মাছটা কাটা ছুরি দিয়ে ঝটপট হয়ে যায়। হুম, যা। হুম, এই মাথাটা কি শক্ত। ফেলে দিচ্ছি, তাই কথা এই মাছ খাবে না, বুঝছেন, গোটা গোটা লাগবে, লাগবো না। কড়াইটা ভাজি করে ফেলি, ভাজি না ভুনা টাইপের করবো। বিসমিল্লাহ। তেল গরম হয়ে গেছে, বিসমিল্লাহ। একটু রাখি দিব আর একটা তরকারির জন্য। এটার ভিতরে কি পরিমাণ যে বরফ জমছে, কবে সময় পাবো, কবে পরিষ্কার করব, কিছুই মাথার ধরে না। টমেটো, ধনিয়া পাতা, রসুন, টমেটো, এটা কাঁচামরিচ, তো এটাই বলতেছি, সময় খুব অভাব।
এই পড়তে বসো তাইফা, তাইফা একটা উছিলে এই টয়লেটে যাবো, এই কিছু করবো, এইটা করবো, এই সেটা করবে, মানে তার কাজের শেষ নেই, কাজ আছে। রসুন দিয়ে দিই, কাঁচামরিচ, এগুলো আবার এখন ফ্রিজে রাখতে হবে, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। কাঁচামরিচ এগুলো দিচ্ছি। কালকে রাখছিলাম যেভাবে সেভাবেই আছে, তেমন একটা জমে নেই। 4 পিস দিয়ে দিচ্ছি। আর এই বিরিয়ানি ধনি পাখি এগুলো না গোটা থাকে, এগুলো মিহিন হয় না, বুঝলাম না। সব কিছু দিয়ে দিচ্ছি, গুঁড়া মশলা দিয়ে কষা হবে, কমাই আমার আম্মা আসছে, একটু রং চা বসায়। আম্মা হচ্ছে দুধ চা খাওয়ার নিচে, লিভারের সমস্যা তো। আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, ধনিয়া, জিরা, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে, মরিচের গুঁড়ো কম দিচ্ছি। আমার আম্মা হচ্ছে ফাতেমার সাথে ভিডিও কলে কথা বলে, আপনারা শুনেন কিনা জানি না, চিল্লাই চিল্লাই কথা বলে ফাতেমার মেয়ের সাথে। না না, ও না না, না না, নানা তো শুনেন। একটু কষাবো একটু পানি দিয়ে। একটু কষাই, এর ভিতরে চা পাতা দিয়ে দিই। এই দুধটা আনছিলাম আরো 1 মাস আগে, 250 গ্রাম, এখনো শেষ হয় না, কিন্তু 250 গ্রাম দুধ আমি কয়দিনে খাইতাম, 2 দিনে। মার সাথে বসে বসে আজকে একটু চা খাবো, চিনি ছাড়া। আমার একবার দুধ খায় না, ঠিক আছে, চিনি যা খাবে তাইকার মতো 2 চামচ চিনি একসাথে দিই। ও না না, ও না না, তাইফা রেডি হচ্ছে স্কুলের জন্য। ওসব করে ফেলছো? আম্মা যাবে হচ্ছে আমার খালাদের বাড়ি বেড়াতে, তো আমার পরীক্ষা শেষ হয়েছে, গাইস আমার আম্মু আমার এখনো কোথাও নেই। আমার পরীক্ষা আছে অনেক, বলছিল কোথায় কোথায় নিবে, কোথাও নেই নাই। তো আম্মা খালাদের ওখানে যাবে কাজীর বাড়ি, তো তাইফাকে বলছি তুই দানার মাঠে চলে যা, ওখান থেকে নামি যাস। ওই যে না না, কোন নানা কই রে, না না, ও না না, নানা কই রে। আমার ভিডিও যারা দেখেন তাদের ভিতরে কে কে আছে না ইচ্ছা, মানে আমরা তো এখনো নাড়ারানি হই নাই, যদি হায়াতে পাই আল্লাহ কোনো একদিন নাড়ারানি করবে, তখন আমরা কি এরকম করবো, ও নানা, নানা, নানা কই। আল্লাহ, আমার মার কার্যকলাপ দেখে না, তো মরি যাই।
আমরা তো ডিজিটাল না আমি হবো যদি বেঁচে থাকি। এভাবে ডাকবো না, কি ভাইয়া ডাকবো না, আপু ডাকবো। মাছটা উল্টাই দিলাম, কি যেন কম হয়ে গেছে। ও সরি, কাঁচামরিচ দিছি যে এখানে একটু সাদা সাদা লাগে। আয় তো কইয়ের কি রে, কি কম হইলো। তো ঠিক আছে, এটা কষিয়ে তারপরে আর একটু পানি দিয়ে সিদ্ধ করবো। আর চাটা বানিয়ে ফিরে আসতেছি। মাকে দিব এই বিস্কিট গুলো, এগুলো হচ্ছে চিনি একদমই নাই। সুগার ফ্রি বিস্কিট। ভাঙাগুলো আমি খেয়ে ফেলবো। ফিরে আসলাম অনেক পরে, 1:10 বাজে। তো মার সাথে শুয়ে শুয়ে কিছুক্ষণ গল্প করলাম। আর অফ একটা ভর্তা বানিয়ে নিয়েছি, সেটা হচ্ছে ডালের ভর্তা। অসাধারণ টেস্ট হয়েছে খেতে। আর এখানে ডিম ভুনা করবো, জল করবো না, শুকনো শুকনো ভুনা টাইপের হবে। টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে করবো। তাসনিমের স্যার আসছিল পড়াতে, তাসনিমকে পড়াই চলে গেছে। ভাত খা, ভাত খা, ঠিক মতো ভাত খা। আমার মার ব্যাগের ভিতর মনে হয় তিলের খাজা ছিল, না খাই রাখে দিছে তাইফার জন্য, তাসনিমের জন্য। একটা কথা শেয়ার করি, আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার দাদি কিছু না কিছু নিয়ে আসতো হাতে করে। আজকে আমার মা একটা কথা বললো, শুনে ভালোও লাগতেছে, কষ্টও লাগতেছে। কি লাগতেছে, কেন কষ্ট লাগতেছে বলি। মা তাইফাকে একটা চকলেট দিচ্ছে, ছোট, ফার্স্ট 10 ইয়ার চকলেট, এগুলো হবে না। কে নাকি মাকে এই চকলেটটা খাইতে দিচ্ছিল, মা নাকি খায় নাই। ভাবছে যে আরে আমি তো তাইফার কাছে যাবো, আর তাইফা মানে গেলে নানা নানি কি নানি কি নিয়ে আসছে এটা তো সে ভাববে। তো সেই চকলেটটা না খেয়ে আবার আমার ব্যাগের উপর রেখে দিচ্ছে, এনে তাইফাকে দিয়ে দিচ্ছে। ও তো জানি না, না এই চকলেটটা আমাকে একজনে খেতে দিয়েছিল, আমি তোমার কথা মনে করি খাই নাই, তোমার জন্য নিয়ে আসছি। তখন আমার দাদির কথাটা মনে পড়ছে, আমার দাদিও এই কাজটা করতো। কেউ কিছু খেতে দিলে খাইতো না, নিয়ে আসতো, নাতি কি খাবো। আর আমার আম্মা শুধু আমার ক্ষেত্রে করতো সেটা না, আমি কিছু দিলে আমার ভাইয়ের ছেলে মেয়ের জন্য নিয়ে যায়, ভাই কিছু দিলে আমার ছেলে মেয়ের জন্য আনে, এটা আর কি। আমার মা আর ওরে বাবারে বাবারে কন আর আমার মার আর মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো। ভাত নিয়ে নিছি, আজকেও ভাত কম নিছি। ডাল একটু বাড়াই নিব, ডাল আমার পছন্দের ভর্তা প্লাস সেই স্বাদ হয়েছে। আম্মা তো খাই, শুক্রিয়া করতে করতে শেষ। কি আর ডিমটাকে হচ্ছে এভাবে করছি, বুঝছেন, মশলা দিয়ে। আপনাদের ভাইয়া এটা যা পছন্দ করবে বলার মতো না। আলমারি থেকে নে, মাছটা রয়ে গেছে, মাছটা এখন খাবো না। মাছটা কখন খাবো জানেন, বিকালবেলা ছোট ছোট খাবো। আর যদি এইটা দিয়ে খাওয়ার পরে আরো ভাত থাকে তাহলে ভাত মাছটা নিব, খাই দেখি। ভর্তা আছে তো কাবার হয়ে গেল, ভর্তা আমার অনেক পছন্দ। বিসমিল্লাহ।
আলমারিতে টাকা। একটা গ্লাস আছে খালি যাচ্ছে। আচ্ছা ফাইলে রাখি দিব। গ্লাস নিচে আছে তো, মগ আনলে তো হয়। আম্মা যাবে খালাদের ওইখানে, চলে যা। মোটর গাড়িতে যাবা না, বুঝছো নি? মোটর গাড়িতে কিন্তু ব্রেক নাই। আড়াইটা না দেড়টা? মানুষ তো বলতা কি যাচ্ছে হাসিমরা দেখা আমার যাইতে ইয়েন ঘুরি যাইয়েন। ডাল টাল মশলা দিয়ে মাখিয়ে নিছি। মাছটা বিকালে খালি খালি খাবো। আজকে দিনটা আলহামদুলিল্লাহ শান্তিতে কাটাইলাম, প্যারা হয় না। সকালে রান্না বসাই দিছি যে, করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবসময় লাইট বন্ধ আছে, লাইট কাজ করবি। তো এখন 1:30 বাজে, বুঝছেন? মেয়েরা তো মেয়েদের মতো স্কুলে, আমার কাজ এখন শুধু চিন্তা করা। তো খাবারও খেয়ে ফেলছি, বিজ্ঞাপন করে দিতে পারবো, একটু রিল্যাক্স টাইম কাটাবো আজকে, শুয়ে বসে কাটাবো। আমার মেয়েটা এটা বুঝে না যে কাপড় চোপড় খুলে একটু বাইরে মেলে দিলে গন্ধ বাতাস চলে যায়। আবার সে আগের মতো শুরু হয়ে গেছে কালকে থেকে, ভাত খাইছি আর গা গোলাচ্ছে, বমি আসতেছে। কাস্টমার আব্বু আসলে ফিরে আসবো, যখন ফিরে না আসি একবারে তাই আসলে সেই সন্ধ্যা দেখা হবে। রেখে দিচ্ছি। নিজেকে পড়াচ্ছি, ভিডিও এডিট করলাম কিছুক্ষণ, দেখানো যাচ্ছে না লাইটের কারণে। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে।